রাকিন আফসারের সোলজার সিনেমাতে যুক্ত হওয়ার কারণ কি? অন্যদিকে একটি বিজ্ঞাপনের জন্য মেগাস্টার শাকিব খান পারিশ্রমিক নিলেন 3 কোটি টাকা। এদিকে দাবাং 4 সিনেমা নিয়ে মুখ খুললেন আরবাজ খান। ওইদিকে তবে কি রাক্ষস সিনেমা আর নির্মাণ হবে না? সম্পূর্ণ বলবো গসিপসে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আসা যাক সোলজার সিনেমার কাছে। সম্প্রতি সোলজার সিনেমাতে যুক্ত হয়েছেন দেশীয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আফসার এবং সোলজার সিনেমার লুকেও ধরা দিয়েছেন তিনি। তার সেই লুক দেখে অনেক নেটিজেনরা বলা বলি করছে তবে কি শাকিব খানের একটি চরিত্রে অভিনয় করবেন তিনি? কারণটা হলো সোলজার সিনেমা থেকে মেগাস্টার শাকিব খানের ফার্স্ট লুক পোস্টার পাবলিশ করা হয়েছে। সেই পোস্টারের লুক আর রাকিন আফসারের লুক একদম অবিকল। অন্যদিকে মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন বিজ্ঞাপনের জন্য মেগাস্টার শাকিব খান 3 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের নতুন একটা রেকর্ড গড়লেন মেগাস্টার শাকিব খান। বাংলার কোনো নায়ক এত বড় অংশের আগে কখনো পারিশ্রমিক নেননি। মাত্র 2 দিনের শুটিং হলেও ব্র্যান্ডটি আগামী কয়েক বছর শাকিব খানের নাম আর ইমেজ ব্যবহার করবে। তাই তার জনপ্রিয়তা আর অবস্থান বিচার করলে 3 কোটি টাকা নেওয়াটা একেবারে স্বাভাবিক। এদিকে তো সালমান খানের দাবাং 4 সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খানের দাবাং সিরিজের 4র্থ কিস্তি মানে দাবাং 4 এর শুটিং শুরু হয়ে গেছে। সম্প্রতি আরবাজ খান দাবাং 4 সিনেমার প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান অলরেডি দাবাং 4 সিনেমার শুটিং শুরু হয়ে গেছে এবং এই সিনেমাতে বেশ কিছু চমক থাকবে। তবে দাবাং 4 সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। ওইদিকে বিভিন্ন গণমাধ্যমে রিউমার ছড়ানো হচ্ছে যে রাক্ষস সিনেমাটা আর নির্মাণ হবে না। বর্তমানে মেহেদী হাসান হৃদয় খুবই ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন বিদায় সিনেমাটি নিয়ে, যে সিনেমাতে লিড রোল প্লে করতে দেখা যাবে ব্যর্থ প্রেমিক খ্যাত অভিনেতা বাপ্পারাজকে। সম্প্রতি মেহেদী হাসান হৃদয় জানান, আমাদের আসন্ন বিদায় সিনেমাটির শুটিং শেষ করে রাক্ষস সিনেমার শুটিং শুরু করব। তো আপনি রাক্ষস সিনেমার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।